আসসালামু আলাইকুম বন্ধুরা, ফান মমের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে মাটন কোপ্তা রান্না করে দেখিয়েছি। এই কোপ্তাটা এত সুন্দর খেতে লাগে, আপনারা না বাড়িতে বানালে বুঝতে পারবেন না এই কোপ্তাটা কত সুন্দর টেস্টি। আর খুব সুন্দরভাবে এটা ভাজাটা হয়েছে, ভিতরে কিন্তু একটু সব কাঁচা নেই। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভালোভাবে কিন্তু ভেতরটাও সিদ্ধ হয়ে গেছে, মশলাও ঢুকে গেছে। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখেছি আপনারা বাড়িতে সেরকম করেই বানাবেন, খেয়ে আমায় কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। আমি এই রান্নাতে কী কী নিচে কীরকমভাবে করছি পুরো ভিডিওটা দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। 1 কিলো মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংস পিসগুলো ছোট ছোট করে নিয়েছি। এটা আমি হাড্ডি নিইনি, শুধু মাংস নিয়েছি, কেন মিক্সির জারে আমি ফাইন একদম কিমা করে নেব। মিক্সির জারে আমি ভালো করে ঘুরিয়ে নিয়েছি আর মিহিন করে নিয়েছি। একটোসও কিন্তু গোটা গোটা নেই, গোটা গোটা থাকলে কোপ্তাটা কিন্তু ভাজার সময় ঘেটে যাবে। ম্যাগনেট করে নেবো। কী কী নিচ্ছি দেখুন। 1 বাটি আমি আদা রসুন বাটা দিয়ে দেবো, 1 বাটি পেঁয়াজ বাটা, 1 বাটি ধনেপাতা কুচনো দিয়ে দেবো, 2 চামচ নুন দিয়ে দেবো, নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন। 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবো, আমি এতে লঙ্কা গুঁড়ো দেবো না। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ ধনে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো। এর মধ্যে আমি 1 বাটি তেল দিয়ে দেবো, ভালো করে হাতে করে আমি মেখে নেব। ভালো করে হাতে করে আমি মেখে নিয়েছি, ভালোভাবে মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এটা আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। এবার আমি কোপ্তার সাইজটা করে নেব। আমি গোল গোল করব, কেন কোপ্তাটা গোল গোল হয়। আমি মিডিয়াম সাইজের করব, বেশি বড়ও করব না, বেশি ছোটও করব না। মিডিয়াম সাইজের করলে খুব সুন্দরভাবে ভাজাটা হবে। দেখুন ভালোভাবে গোলটা হয়ে যাচ্ছে। আপনারা যখন ম্যাগনেট করবেন তখন পরিমাণটা ভালো করে দেবেন, এরকম গোল গোলই ভালোভাবে সুন্দরভাবে হয়ে যাবে। একটু সব কিন্তু ঘাঁটবে না ভাজার সময়। আর জানেন বন্ধুরা, আপনাদের সাথে কিন্তু একটা কথা ছিল, আপনারা কেন আমার ফ্যামিলির মতন আপনারা আমায় কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওর মধ্যে কিছু কমি থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। কেন 2 বছর হয়ে গেছে এখনও পর্যন্ত আমার কিছু গ্রো করছে না চ্যানেলটা। আপনারা কমেন্ট করে জানাবেন, আপনারা পাশে থাকবেন আমার, আপনারাও আমার ফ্যামিলির মতন। আমি এরকম গোল গোল সবগুলোই করে নেব। ভালো করে সব কোপ্তাগুলো আমি গোল গোল করে নিয়েছি। এবার আমি রান্নাটা চাপিয়ে দেবো, পুরো ভিডিওটাই দেখুন। রান্না করার জন্য কড়া নিয়েছি, এর মধ্যে কোপ্তাগুলো ভালো করে সাজিয়ে দেবো। ঘাড়ে ঘাড়ে দিলে কিন্তু ভাজার সময় ঘেটে যাবে, ভালোভাবে আমি সাজিয়ে দিয়ে দেবো। কড়ার মধ্যে কোপ্তাটা সাজিয়ে দিয়েছি, গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি। গ্যাসটা এবার অন করে দেবো। এর মধ্যে আমি 1 বাটি তেল দিয়ে দেবো, কোপ্তাটা কড়ার মধ্যে যাতে না লেগে যায়। ভালো করে চাইরে তেলটা দিয়ে দিচ্ছি। এই বাটির 2 বাটি আমি পানি দিয়ে দেবো। কোপ্তাটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, ভিতরে কাঁচাটা থাকবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়ে আমি সিদ্ধ করে নেবো। এখন নাড়বো না, নাড়লে ঘেটে যাবে। পানিটা ভালো করে ফুটে গেছে, নিচেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কোপ্তার। হালকা হাতে আমি নেড়ে পাল্টে দেবো। এই পিঠেও ভালো করে সিদ্ধ করে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রাখবো। ভালো করে শুকনো শুকনো করে নেবো ঝোলটা। কোপ্তার মধ্যে যেই পানিটা ছিল একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার নাড়লে কিন্তু ঘাঁটবেও না। ভালো করে আমি শুকনো শুকনো করে নিয়েছি, এবার নাবিয়ে নেব। রান্না করার জন্য কড়া নিয়েছি, এর মধ্যে তেল ঢেলে দেবো। তেলটা একটু বেশি করেই দেবো, কোপ্তাটা আমি ছাঁকা তেলে ভাজবো বলে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কড়ার মধ্যে ভালো করে আমি চাইরে নেব। এবার এক একে আমি সিদ্ধ করে কোপ্তাগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দেবো। এই কোপ্তাটা আমি মিডিয়াম আঁচে ভাজবো। মিডিয়াম আঁচে ভাজলে খেতে খুব সুন্দর লাগবে। আমি অল্প করে দেবো, বেশি দেবো না, ঘাড়ে ঘাড়ে দেবো না, নাহলে ভাজাটা ভালোভাবে হবে না। ভালো করে ও পিঠে ভেজে নেবো। ও পিঠে ভালো করে ভাজা গেছে, পাল্টে দেবো। এবার কিন্তু আর ঘাঁটবে না, যেরকমভাবেই নাড়ুন। এ পিঠেও আমি ভালো করে ভেজে নেবো। 2 পিঠে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কালারটা দেখুন খুব সুন্দর এসে গেছে। আমি এবার নাবিয়ে নেবো তেল থেকে ভালো করে ছেঁকে। এই তেলের মধ্যে আবার আমি এক একে কোপ্তাগুলো দিয়ে দেবো। যেরকম করে ভেজেছিল ওরকম করে ভেজে আমি আরেকবার দেখিয়ে দেবো। ও পিঠে ভালো করে ভাজা হয়ে গেলে পাল্টে দেবো। ও পিঠে কোপ্তাটা ভালো করে ভাজা হয়ে গেছে, পাল্টে দেবো।
এই পিঠেও আমি ভেজে নেব। দু পিঠে ভালো করে কোপ্তাটা আমি ভেজে নিয়েছি, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই তেলের মধ্যে আবার আমি কোপ্তাগুলো দিয়ে যেরকম করে ভেজেছিলাম ওরকম করে সব কোপ্তাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাটন কোপ্তা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা গরম ভাতের সাথে কি সুন্দর নাস্তার সাথে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। একটা আমি ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখেছি বাড়িতে বানাবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।